শুরু করুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয় গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুরের বাণী, আদর্শ এবং ভাবধারায় সন্তান পরিচর্যা বিষয়ক শ্রুতি নাটক নিবেদন করব। রাষ্ট্রপূজার অর্ঘ্য জানিস, সুপ্রজননের সুসন্তান। রচনা করেছি আমি, শ্রীমতী রত্না অধিকারী, এবং পরিবেশনায় আমি এবং আমার স্বামী অতনু অধিকারী। এই শ্রুতি নাটকে আমরা নবজাতক সন্তানের পিতা মাতা হিসাবে অভিনয় করব। 1 বছর বয়সের সন্তান হিসাবে আমরা তার পিতা মাতা হিসাবে অভিনয় করব। জয় গুরু। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পণ। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পণ। অপূর্ব অপূর্ব। ছেলের হাসি, মায়ের গান আর খুনসুটিতে আসর তো পুরো জমে উঠেছে। আর আর আমার রাজা বেটা কেমন চোখ মেলে উপভোগ করছে তার মায়ের আদরের সুর। কে বলবে আমার বেটার বয়স মাত্র 1 বছর। কি যে বলো তুমি! ওর পার্থিব বয়স 1 বছর মাত্র, কিন্তু তাতে কি হয়েছে? ওরা গর্ভ অবস্থা থেকেই যে বাবা মায়ের, বিশেষত মায়ের আদর, ভালোবাসা, কথা বার্তা সব বুঝতে পারে। মা বাবা যা বলেন, যেমনটি আচরণ করেন, সব শিখে নেয়। কেন, তুমি বুঝি মহাভারতের অভিমন্যুর কথা জানো না? মাতৃগর্ভে থাকতেই পিতা অর্জুনের বলা চক্রব্যূহে প্রবেশ করার কৌশল যে শিখে নিয়েছিল সহজেই। জানি তো, অথচ দেখো, মা সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছিলেন বলেই সেই চক্রব্যূহ থেকে বেরোনোর কৌশল তার আর শেখা হয়নি। তাই সত্যি সদালাপ, সৎ সংসর্গ যাপনের সময় হবু মাকেও সচেতন থাকতে হয়, তার পরিচর্যা করতে হয়। হ্যাঁ গো, মেনে চলতে হয় দশবিধ সংস্কার, যা মানব জীবনের বেড়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। আমার পরম দয়াল বললেন, যাহাকে গর্ভে স্থান দিয়াছ, মানুষে মূর্ত করিবে যাহাকে, গর্ভারম্ভ হইতেই তাহার পরিচর্যা করিতে ভুলিও না। এই পরিচর্যা প্রথমত মানসিক, দ্বিতীয়ত শারীরিক। তোমার মনকে যতই নির্ভীক ও সতে প্রফুল্ল রাখিতে পারিবে, তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে। স্বাস্থ্যে, কর্মপটুতায় ও পরিচ্ছন্নতায় যতই সুন্দর রাখিতে পারিবে। মাঝে মাঝে শোনা যাচ্ছে না। একজনের অডিওটা অন হয়ে গেছে, একটু অডিওটা যদি অফ করা হয়। তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে। শরীরকে স্বাস্থ্যে, কর্মপটুতায় ও পরিচ্ছন্নতায় যতই সুন্দর রাখিতে পারিবে, তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে। বুঝিয়া চলিও। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি কি অপূর্ব, তাই না? মাতৃত্বকে শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মাতৃত্বেই সার্থক হয় নারীত্ব। সেই পরিপূর্ণ মাতৃত্ব আজ তোমার মধ্যে জাগ্রত। সেই জন্যই তো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র অন্তঃসত্ত্বা সীতা দেবীকে কেন বাল্মীকি মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন, তা নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব তার অমৃত প্রবচনে আমাদেরকে জানালেন তার আসল কারণ। অন্দরমহলের পরিচারিকারা তাকে তিতি বিরক্ত করে ছাড়ত। রাবণ কেমন দেখতে, সে কি করে, চেরিরা কতটা বিভৎস, এসব প্রশ্নে সীতা দেবীর
আমার অস্তিত্ব বিপর্যস্ত হতো। ওই খারাপ স্মৃতিগুলির অনুবর্তনায় অবিরাম নেগেটিভ ওয়েভ আসত, যার ফলে বর্তে যেত সেই গর্ভস্থ সন্তানের ওপর। তাই অমন সিদ্ধান্ত গ্রহণ করলেন শ্রীরামচন্দ্র। ঋষির আশ্রমে রামচন্দ্রের গুণগান, শাস্ত্র চর্চা শোনার ফলে সন্তানের জীবন জন্মের আগেই সুনির্ধারিত ও সুনিয়ন্ত্রিত হয়ে উঠবে। যেন আমার বড় ভয় হয়, আমি কি সত্যি সার্থক মা হয়ে উঠতে পারবো? শুধু তো জন্ম দিলেই সার্থক মা হওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়। সন্ধিচ্ছা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস, ব্যবহার, ইস্তেমাল, সেবা, নিয়ামক, দক্ষ বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওঠ গজিয়ে দুনিয়া সাজা তেমনি রাগে। লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে কোন ফাঁকেতে সময় করে স্বামীর দোয়াজ করে। দেখো, তুমি অত চিন্তা করো না। শ্রী শ্রী ঠাকুরের পথ অনুসরণ করতে হবে আমাদের। সন্তানের জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করে বিন্যস্ত করে দিতে হবে। আমাদের মেনে চলতে হবে শ্রী শ্রী ঠাকুরের সেই অমোঘ বাণী, 5 বছরেই ছেলে পুলের অভ্যাস ব্যবহার যোগ, যেমনি আনবি এস্তামালে তেমনি জীবনের রোগ। আমাদের ভুললে চলবে না। 5 থেকে 10 বছরের মধ্যে আমরা যা করে দেবো আমাদের সন্তানকে, তাই কিন্তু তার সমস্ত জীবনকে নিয়ন্ত্রণ করবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট কথায় সদাচারে ছালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলায় বলায় তেমনি ঢং। ঠিক তাই, আমাদের সন্তানকে প্রতি কাজে শেখাতে হবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই কথাগুলি। প্রকৃত মানুষ হতে গেলে প্রথমে চাই বিলাভড লর্ড, আর তাতে হওয়া চাই ইনডমিটেবল আনটটারিং অ্যাডহিয়ারেন্স, অর্থাৎ প্রিয় পরমের প্রতি অচ্যুত অদম্য নিষ্ঠাই তাকে প্রকৃত মানুষ করে গড়ে তুলবে। যেন সদাই সতর্ক করে দিলে আমিও পথ পাবো। আমি যেন না ভুলি ইষ্টের সাথে সাথে তোমার প্রতি তোমার সন্তানের টানও যেন অটুট করে গড়ে তুলতে পারি। শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন, মায়ের উচিত পিতার প্রতি ছেলে পুলের শ্রদ্ধা নতি বাড়ে যাতে তেমনি করা, উচ্ছল এতেই সে সন্ততি। আর আমাকেও মনে রাখতে হবে, পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথায় তেমনি পুষ্ট করাই মঙ্গলের। ঠিক বলেছ গো। আসলে আমাদের দাম্পত্য সম্পর্ক যত মধুর, যত আদর্শপরায়ণ, যত ইষ্টানুগ হবে, সন্তানও স্বভাবতই ততই সহজ সরল ইষ্টানুগ হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই গভীর সর্বাঙ্গীন সঙ্গতি ও সম্প্রীতি ছিল বলেই তো আমরা শ্রী শ্রী পিতৃদেব, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব বা পূজনীয় অবিন দাদার মতন দেব সন্তান পেয়েছি। সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর এরাও তো তেমনি আদর্শ বাবা মায়েরই সন্তান। ঠিক বলেছো তুমি। আসলে সন্তান মানে যে সমতান, পিতা মাতারই ব্যক্তি বিস্তার। কথায় বলে আত্মন জায়তে পুত্র। A son is the extension of his father. সমপূর্বক তন ধাতু থেকে এই সন্তান শব্দটি এসেছে, যার অর্থ সমানভাবে বিস্তার লাভ করা। স্বামী স্ত্রীর বিহিত চাল চলন আত্মনিয়ন্ত্রণ দ্বারা সুসন্তান জন্ম দেওয়ার পবিত্র কাজটি নিষ্পন্ন করতে হয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, রতিকালী উদ্দীপনী শুভ সম্বেগ প্লাবন ছাড়া নারীর মনের বিপাক যেমন সন্তান হয় তেমনি ধারা। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, বংশ তোমার অংশ যাবে,
এ কথা বলো, কে খণ্ডাবে? সেই জন্যই তো পিতৃ মাতৃ কুল গরিমাও সন্তানের সামনে আদর্শ হিসেবে স্থাপন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্তানের সামনে বংশের গৌরব কাহিনী এমন করে বলতে হয় যাতে তাদের মনে বংশ সম্বন্ধে বিশেষ শ্রদ্ধা বেড়ে যায়। পূর্বপুরুষদের গুণগাথায় হয় সন্তান ঊর্ধ্বগামী। ঠিক তাই। স্বামী বিবেকানন্দ এই বোধ থেকেই প্রায়শই বলতেন, জানিস, আমি দত্ত বাড়ির ছেলে। শিকড়ের প্রতি টান, বংশ মর্যাদা সম্বন্ধে সচেতনতা, কৃষ্টি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান থাকলে তবেই তো তার চরিত্র, ব্যক্তিত্ব অটুট ভাবে গড়ে ওঠে। পিতৃমাতৃ কুল গরিমা ছেলের কাছে ধরবি এমন, ফুল্ল হয়ে শিউরে ওঠে, বাস্তবে হয় দক্ষ তেমন। জানো, ঠাকুর আমাদের মতন পিতা মাতাকে অনেক দায়িত্বশীল জীবন যাপন করতে বলেছেন। সুস্থ সবল আদর্শপরায়ণ শিশু গড়ে তোলার কাজটি যে আমাদের মতন সকল পিতা মাতাকেই করতে হবে। অথচ দেখো, আমরা সে কথা ভুলে গিয়ে কত সহজেই ধৈর্যচ্যুত হয়ে পড়ি। অসহিষ্ণুতা, ক্রোধ, বিরক্তি আমাদের জীবনকে, আমাদের দাম্পত্যকে গ্লানিময় করে তোলে। এই আচরণ যে সন্তানকে গোল্লায় যাওয়ার পথ দেখায়, তা যে আমরা ভুলেই যাই গো হিংসায় উন্মত্ত অবস্থায়। খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তোমার এই অনুভবী বার্তা। সত্যি তো, সন্তানের সামনে পিতা মাতার অসামঞ্জস্যপূর্ণ আচার আচরণ, ঝগড়া ঝাঁটি সন্তানের মানসিক স্থিতিশীলতাকে নষ্ট করে, বাবা মায়ের প্রতি তার অশ্রদ্ধা জন্মায়, যা আসলে পিতা মাতারই সবচেয়ে বড় পরাজয়। এসো আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীটি স্মরণ করি। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, বললাইরি সদর দ্বারে, বাছা গুলোয় রাখে। হ্যাঁ গো, শপথ করছি সন্তানের সামনে আমরা এমন কিছু করব না যাতে আমাদের প্রতি তার ভক্তির এবং টানের অপলাপ ঘটে। এমন যে দেখা যায় গো, বাবা বাড়ি থাকা সত্ত্বেও পাওনাদার এলে সন্তানকে দিয়েই কেউ কেউ বলে পাঠান, বলগে যা, বাবা বাড়িতে নেই। সন্তান ভাবে সদা সত্য কথা বলবে, এটি কেবল বইয়ের পাতাতেই থাকে আর মুখস্থই করতে হয়, পালন করতে নেই। নিজেরা এমন ঘৃণ্য আচরণ করে সন্তানকে ভালো হবার উপদেশ দিলে তা যে উল্টো ফলই দেয় গো। শ্রী শ্রী ঠাকুর তো তাই বললেন, নিজ অভ্যাস ব্যবহার ঘৃণ্য রেখে যদি সন্তানের ভালো হতে বলিস নিরবধি, উল্টো হবে, ফলবে না তা, ক্ষোভে ভরবে মন। অভ্যাস আর ব্যবহারে থাকিস সচেতন। পিতা মাতার প্রতি সন্তানের টানের অপলাপে আমাদেরও কষ্ট, তারও সমূহ বিপদ। জানো, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ছেলে মেয়ের শিক্ষা মেয়েদের মূলত মায়েদের বোধ, বাক্য, চলন, চরিত্র ও দক্ষতা থেকেই পেয়ে থাকে। তাই হিসেব করে চলা লাগবে, যাতে কখনো পস্তাতে না হয়। তুমি আমায় আশীর্বাদ করো গো, যাতে আমার সন্তানের বোধের পাল্লা আমার নখ দর্পণে থাকে। সে কি পছন্দ করে, কেমন কথায় ভয় পায়, আঁতকে ওঠে কেমন করে তার ভিতর সন্দেহ বা বিশ্বাস সৃষ্টি করতে পারা যায়। আমি যেন আমার সন্তানকে সব সময় নজরে ও হিসাবে রাখতে পারি, সকল দুর্গতিকে ইষ্টি চলনের মাধ্যমে দুর্গ বানিয়ে জয়ের উদ্গত এনে দিতে পারি। আর এভাবেই ভবিষ্যৎ সকল বিপদের হাত থেকেও রক্ষা করতে পারি। আমার বিশ্বাস তুমি তা পারবে। আমি তোমার মধ্যে শ্রী শ্রী ঠাকুর কথিত নারীর অষ্টগুণ পরিপালন করে চলার ঝোঁক সর্বদা দেখতে পাই। প্রত্যেকটি মায়ের উচিত এগুলি পালন করে চলা। আসলে তোমার মতো মায়েদের উপরই তো ঠাকুর যে ভরসা করে আছেন। বলো না গো, আমার বড্ড ভয় করে। শুধু মুখের কথায় তো হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন ভাবে করবি আপন অভ্যাস ব্যবহার, সন্তানেরও হৃদয়টি তোর ফুটবে সে প্রকার। উপদেশ দেওয়ার আগে যে আমাকে উদাহরণ হয়ে উঠতে হবে,
শ্রী শ্রী ঠাকুর বলছেন, উপদেশ তুই দিস না যত, উদাহরণ হ আগে। হ্যাঁ, তা তো ঠিকই। ঠাকুর তো তাই বললেন, পালন না করে নীতি বাক্য শুনিয়ে ছেলে যাসনে থেমে, এতে কিন্তু ছেলে পুলে ইত্রামিতেই চলে নেমে। ধরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, তেমনতর আগ্রহে তার উস্কে দিবি জীবন গতি। আমাদের লক্ষ্য হতে হবে সন্তানকে রাষ্ট্র পূজার সার্থক অর্ঘ্য করে গড়ে তোলা। সেই ঐশ্বর্যেই তো দেশবাসী জগৎবাসী একদিন তার হাত ধরেই বিপদ থেকে ত্রাণ পাবে। তাই তো ঠাকুর বললেন, রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুপ্রজননের সুসন্তান, যে অর্ঘ্যে দেশবাসী সব বিপদ হইতে পাই ত্রাণ। আমি তো তাই আমার সন্তানকে সদাই শেখাতে চাই। আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান দাতা তিনি যেন, শিব রূপেতে তিনি তোমার। দেখো দেখো, আমাদের ছোট্ট রাজা বেটা কেমন হাসি হাসি মুখে আমাদের সব কথা শুনছে। আমার সোনা বাবাটা। শোনো শোনো আমার সোনা বাবা, শুধু বাবাকেই নয়, মাকেও শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মায়ের হাতের কাজ কেড়ে নিয়ে করা শিখবে। মনে রাখবে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আসলে তোমাকে মনে রাখতে হবে, পিতার শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। জানো তো বাবা, বিদ্যাসাগর স্যার আশুতোষ কোথায় পেল শক্তি? দেখ রে যে, তার পিছনে আছেই মাতৃভক্তি। আর গুরুজনদের শ্রদ্ধা করবে, শ্রেষ্ঠে নতি রাখবে, ইষ্টে একো কেন্দ্রিক হবে, তবেই তো গুড বয় হয়ে গড়ে উঠবে, তাই না বলো? এই তো আমার বেটা বলে দিয়েছে, সে ঠিক পালন করবে এগুলো। এই যে আধো কথার সময়েরও আগে থেকে তুমি শেখাচ্ছ, এটাই তো মোক্ষম ছেলে করে গড়ে তুলবে আমার বেটাকে, এ আমার দৃঢ় বিশ্বাস। জানো, শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, মেরিট ফেরিট ওসব কিছু লাগে না, ছেলের প্রকৃত মানুষ হওয়ার মূল পাথেয় হলো ইষ্টে নতি ও মাতা পিতায় ভক্তি ও টান। তাই তো শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, মা বাবাকে যারা ভক্তি করে, মান্য করে চলে, তারাই জানে তাতে কত সুখ। ওই বুনিয়াদ যাদের না থাকে, আদর্শের কাছে নতি তাদের বিজাতীয় ফরেন বলে মনে হয়। আমাদের মনে রাখতে হবে, ডিগ্রি ইজ নট দ্য মেজারমেন্ট অফ এডুকেশন। ঠিক বলেছো গো। এডুকেশন মানে তো আসলে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার্স। অভ্যাস ব্যবহারের সার্থক সক্রিয় নিয়ন্ত্রণই হলো প্রকৃত শিক্ষা। বিহেভিয়ার মানে যে বি এবং হ্যাভ, অর্থাৎ হও এবং পাও। আর সে শিক্ষা আসে মূলত পরিবার থেকে, স্পেসিফিক্যালি বলতে গেলে মায়ের কাছ থেকে। কথায় বলে, মাদার ইজ দ্য সুপ্রিম প্যারেন্ট অফ এ চাইল্ড। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ছেলে পেলে খাচ্ছে না বলে জোর করে খাওয়ানো ঠিক নয়। ছেলের হয়তো পেট ভরে গেছে, কিন্তু মায়ের মন ভরেনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলে পুলের খাদ্য দিবি, ও না হলেই জানিস সেধে রোগের পুজোয় দিন যাপিবি। সন্তানকে বোঝাতে হবে, ভাগ করে খেলে ভোগের আনন্দ 10 গুণ বেড়ে যায়। আবার শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বললেন, আমি অত ডিগ্রি টিগ্রি বুঝি না, আমি বুঝি ছাওয়াল এমন হবে যাকে প্রতিকূলতার মধ্যে ছেড়ে দিলেও সে করিতকর্মা হয়ে জয় লাভ করে বাড়ায়ে আসবে। শিশুর মানব জমিনের যথার্থ বিকাশে সন্তান পালন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা আলোক পথ নির্দেশগুলি আমাদের চলার পথকে কত মসৃণ করে দিয়েছে, তাই না? দেখো, আজ আধুনিক মনোবিজ্ঞান শিশুর শারীরিক নিগ্রহকে সম্পূর্ণ বন্ধ করার কথা বলছে, অথচ
একটা সময় এমন ছিল, মার ধর শাসন করে ছেলেপুলেকে পথে আনার ব্যবস্থা করতেন বাবা মা গুরুজনেরা। অথচ আমার ঠাকুর কিন্তু 100 বছর আগেই বলে গেছেন, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাস না ছেলে কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। শাসন নিয়েই চলিস যদি, শোধরাতে তোর সন্ততি, ওই তোষণ হারা শাসন কিন্তু আনবে না তোর উদ্গতি। হ্যাঁ গো, নারীর নীতি গ্রন্থেও শ্রী শ্রী ঠাকুর একই কথা বলছেন। অযথা শাসন তিরস্কার করে সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করে তুলতে নেই। শাসন যত অল্প কারণে বা অযথা হবে, শাসন সহনীয়তা ততই বৃদ্ধি পাবে। ফলে শাসন তাকে আর সংযত করতে পারবে না। এতে ভবিষ্যৎ জীবনে অসংযত, দুঃখ, দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হয়ে উঠতে কিছুই লাগবে না। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, সহজে শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। তবেই শিশু জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পথ পাবে, উন্নতিতে মুক্ত হবে। আর শাসন যদি করিতেই হয়, এমন শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো, এমন তোর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবেই শিশু উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজিয়ে উঠবে। একদম ঠিক। সন্তানকে কোনো শিক্ষা দিতে গেলে শাসন নয়, সন্তানকে বেশ করে বুঝে চলতে হয়, তার প্রয়োজন ও অবস্থার উপর নজর রাখতে হয়। আবার ছেলে যদি কাঁদে, বায়না করে, তাও শাস্তির বিধান দিতে নেই, আদর সোহাগ ভরে তার মানসিক ভাব ও গতির মোড় ঘুরিয়ে দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছেলেকে বলতে হয়, দেখো দেখো লক্ষ্মী ছেলে, একটুও কিন্তু কাঁদে না। এমন বলায় প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। তাদের সামনে এমন কোনো দৃষ্টান্তও তুলে ধরতে হয় না যা আসলে জাহান্নামের জয়গান করে। হ্যাঁ গো, আমি জানি এরকম এক উদাহরণ। একবার এক শিশু শক্ত মেঝেতে পড়ে গিয়ে আঘাত পেয়ে খুব কাঁদছিল। তখন তার মা সন্তানের কান্না থামানোর জন্য মেঝের গায়ে আঘাত করে বলেন, এই দেখো, তুমিও মেঝেকে মেরে দাও। এই ঘটনা লক্ষ্য করেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। তিনি ওই মাটিকে বলেন, মা গো, ছেলের কান্না ভোলাতে গিয়ে ওকে প্রতিহিংসা পরায়ণ করে তুলছো। ও যে শিখে নিল আঘাতের পরিবর্তে আঘাতই করতে হয়। এই হিংস্রতা শিক্ষায় যে ওর পতনের কারণ হবে একদিন। ঠিক তাই। আবার আপনি আচরি ধর্ম সন্তানে শিখাও, নিজে যে কাজ মানতে পারি না সেই উপদেশ দেওয়া মানে পাপ করা, প্রতারণা করা। তুমি তো সেই হজরত রসুলের গল্পটা নিশ্চয়ই জানো। এক মা এসেছিলেন হজরত রসুলের কাছে, ছেলে খুব মিষ্টি খায়, তার মিষ্টি খাওয়া ছাড়াতে হবে। মাটি জানতেন হজরত রসুল বললে ছেলে শুনবে এবং মিষ্টি খাওয়া ছেড়ে দেবে। তো সেই মাটি হজরত রসুলের কাছে যখন আসলেন, সব শুনে হজরত রসুল মাটিকে 1 মাস পরে আসতে বললেন। 1 মাস পর যখন মাটি আসলেন, তখন হজরত রসুল ছেলেটিকে বুঝিয়ে সুঝিয়ে মিষ্টি খাওয়া ত্যাগ করতে বললেন। সেই মা তো অবাক হলেন, রসুল তো এই কাজটি 1 মাস আগেই করতে পারতেন, তাহলে 1 মাস পর আসতে বললেন কেন? এই প্রশ্ন রাখায় মহাত্মা রসুল বললেন, আমিও যে খুব মিষ্টি খাই মা, আমি নিজে মিষ্টি না ছেড়ে দিয়ে ওই বিধুর শিশুকে কি করে উপদেশ দিই? এই 1 মাসে আমি মিষ্টি খাওয়া ত্যাগ করেছি, তাই এখন ওকেও বলতে পারলাম। আসলে শিশুর সহজাত বৃত্তি সমূহের যথাযথ ব্যবহার করা লাগে। তাদের মনস্তত্ত্ব বুঝে, ঝোঁক বুঝে শিক্ষা দিতে হয়। ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল ফলে। শিশুরা সদাই কর্মরত, কর্মতৎপর, চঞ্চল থাকতে চায়। তাদের আগ্রহকে দমন না করে আনন্দদায়ক, মঙ্গলদায়ক কাজে উৎসাহিত করতে হয়। শিশু মনের সন্ধিৎসা বা কৌতূহলকে বাধা দিতে বা ভুল বোঝাতে নেই। কৈশোরকাল ঝড় ঝঞ্ঝার কাল, অত্যন্ত সাবধানে
তার পরিপালন করতে হয়। এচড়ে পাকা বা ডেপমি বলে তার সম্মানকে আঘাত করতে নেই। তাদের ভেতরের নিষ্ঠা ও ভক্তিকে সদা জাগ্রত করে রাখতে হয়, সহানুভূতি সম্পন্ন হতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শিষ্ট সন্তান চাও, বিপদ পুষ্টি পেতে তবে ইষ্টপানে ধাও। পরিবারের সকলে সন্তান সহ প্রার্থনা করতে হয়, নিজেরা গুরুজনদের প্রণাম করে আচরণ করে তাদেরকেও সকলের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে হয়। তার মনকে ইষ্টের প্রতি কেন্দ্রায়িত করতে হয়। মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে তা আনবে নাকো সম্বর্ধনা। জানো, তোমার এই কথা শুনে আমার মনে পড়ে গেল একটি কাহিনীর কথা। স্কুলের এক শিক্ষক মশাই ক্লাসের সব ছাত্রকে একটি করে রসগোল্লা দিয়ে বলেছিলেন, তোমরা কাউকে না দেখিয়ে অন্য কোথাও গিয়ে এটি খাবে। তখন একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলেছিলেন, মাস্টার মশাই, কেউ না দেখলেও আমার ঠাকুর যে দেখতে পাবেন, তিনি তো অন্তর্যামী। দেখো কত সৎ খেয়ালে নিয়ন্ত্রিত ওর মন। ঠাকুর তো কথাই বলেছেন, সৎ খেয়ালে সাধুবাদে নিয়ন্ত্রণে বারাস রোগ, অসৎ হলে রকম দেখে দিশ ঘুরিয়ে ছেলের ঝোঁক। শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন, তাদের মধ্যে অহেতুক ভীতি সঞ্চার করানো উচিত নয়। আমরা তাদের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ভূত প্রেত দত্তি দানব ভয় দেখিয়ে তাদের বশ করার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলে পুলে ভয় দেখাস নে, সাহস সাথে এসো নাই, বাড়িয়ে দিবি এমনি ভাবে বাহবা ভরা ভঙ্গিমায়। আবার অন্য কোনো গুরুজন ছোট ছেলেকে শাসন করলেও আজকাল বাবা মা আপত্তি করেন। এই যে কত বড় সর্বনাশের পথ তা তারা ভেবেই দেখেন না। তাই তো শ্রী ঠাকুর বললেন, গুরুজনে সন্তানে তোর কু কাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না কো, বুঝাস সমবেদন ভরে। গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল, সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল, অসহায়ের প্রতি সহমর্মিতা গজিয়ে দিতে হয়। ভালো করলে ভালোই হবে এমনও তরই আশা রেখো, আশায় যদি বিফল হও ভালো করার পথেই থেকো। ভালো করার মূল পথ হলো অভ্যাস, ব্যবহার সুনিয়ন্ত্রিত করে গড়ে তোলা। ঠাকুর বলছেন, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। সন্তানের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে দিতে হবে, নেতিবাচক নয়। তাই তো আমার পরমদয়াল বললেন, পারে না ছেলে এমনতর, বুদ্ধি ও ভাব এনে ফেলে, মাথায় কিছু ধরাতে নেই, ওতেই জানিস নষ্ট ছেলে। আবার প্রাপ্যের অধিক পাওয়াটাও কিন্তু নষ্ট করে ছেলেকে, অনিয়ন্ত্রিত ও অসংযত করে তোলে। সকলে মিলে ভাগ করে খাওয়া পড়া বাঁচার আনন্দ থেকে বঞ্চিত করে। প্রাপ্যের অধিক পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। যেটুকুতে চলে জীবন তারও অধিক চাও যখন, মনে রেখো লোভ রিপুতে নুইয়ে দেছে তোমার মন। তাই তো কাউকে যদি সংশোধনও করতে হয়, তাদেরকে আত্মসম্মান বোধটা বজায় রেখেই বলতে হয়। তাদের ত্রুটি বিচ্যুতিগুলি গোপনে বলতে হয়, তুলনা করা উচিত নয়। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। খারাপ কিছু করতে গেলেই বুঝিয়ে বলিস করতে নেই, না করবে যেই বিষ বাহবা, উন্নয়নের এই দিকেই। আর এই বর্তমান দিনের সর্বনাশের পথ পাকা করে শিশু মনে প্রতিদ্বন্দ্বিতা জাগ্রত করে দেওয়া। অথচ আমরা আজ বর্তমানে প্রতিনিয়ত শিশু মন বিক্ষিপ্ত করে দিচ্ছি, তাকে কম্পিটিশন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় জিততে হবে বলে। তাই তো ঠাকুর বলছেন, প্রতিযোগিতায় ইতর অহং মাথা তুলেই রয়, প্রতি পূরণে আত্মপ্রসাদ চিত্ত প্রসার হয়। হ্যাঁ গো, আমরা ভুলে যাই সেই সত্য কাহিনীর কথা। শ্রী শ্রী ঠাকুর নিজের পরীক্ষার ফিস সহপাঠীকে দিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন সে টাকা জোগাড় করে তার আর পরীক্ষায় বসা হবে না। আবার শীতকালে নিজের গায়ের চাদর কেটে বন্ধুদের আরাম করে বসার ব্যবস্থাও তিনিই করে দিয়েছিলেন। আচরণশীল সিদ্ধ পুরুষ নিজে আচরণ করে বাণী দিয়ে উপদেশ দিয়ে পরিপুষ্ট করে দিয়ে গিয়েছেন আমাদের সমগ্র জীবনকে। আমাদের কাজ হলো
তার কথাগুলি নির্বিচারে মহামূর্খের ন্যায় হুবহু পালন করে চলা। তাহলে কে বলেছে সন্তান সঠিকভাবে মানুষ হবে না? এই তো তোমার সকল দুর্বলতা কাটিয়ে তুমি প্রত্যয়ের দুটিতে উদ্ভাসিত হয়ে উঠেছ। দেখো, আমাদের বাবা মায়ের মানসিক স্থিতি থাকলেই সুখ, শান্তি, শৃঙ্খলা, চন্দ্র কিরণের স্নিগ্ধতা ছড়িয়ে ঘিরে থাকবে সন্তানকে। আর তখনই আমরা তার মনোজগতের ঠিকানাও সহজেই পাবো। তাই এখন শুধু সঠিক পথ ধরে সুসঙ্গত বিহিত ভাবে সময়ের কাজ সময় করে চলতে হবে। মনে রাখতে হবে আমরা সকলেই পরম পিতার সন্তান। তার নিজ বৈশিষ্ট্য দিয়েই তিনি আমাদের সৃষ্টি করেছেন। God has made man after his own image. শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ। অমৃতেরই করতে পারিস বিশ্ব জয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। পারবো না বলে মানবি কেন পরাজয়, পারবো না বলে মানবি কেন পরাজয়। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। আমাদের শ্রুতি নাটক এখানেই শেষ হলো। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অপূর্ব বর্তমান সমাজের প্রেক্ষাপটে এত প্রয়োজন হচ্ছে এই গীতিনাট্যর, যে আমরা যেন প্রতিনিয়ত মাঝে মাঝে অন্তত এগুলো আমরা নিজেদের মধ্যেই স্মরণ মনন করে নিজেদেরকে পরিশ্রুত, পরিপ্লাবিত করে পরিস্নাত করে উঠতে পারি। আমাদের প্রত্যেকটি মা বাবার মধ্যেই যখনই ভুল ত্রুটি চাপা পড়ে যায়, যখন এগুলো সংস্কারিত হয় না, তখনই আমাদের আরো করে দূরে সরে যায় ঠাকুরের আদর্শ থেকে। তার ফলস্বরূপ পরিবার পরিজন, ছেলে পেলে, সন্তান সন্ততিকে নিয়ে আমরা ভুগতে থাকি। তাই গোড়ায় কেটে দিয়ে ডগায় জল ঢাললে কিছু হবে না। ঠাকুর যে কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে যে কথাগুলি, ঠাকুরের কথাগুলি আপনারা নাটক আকারে শোনালেন, এগুলো আমাদের চেতনার কথা, বিবেকের কথা, ঠাকুরের কথা, সত্তা পোষণী কথা। আমরা সকলেই সমৃদ্ধ হলাম, উপকৃত হলাম। যে যতটা নিতে পারলাম সে ততটা। পরমপিতার রাঙারাতুল চরণে আপনাদের উভয়ের সার্বিক কল্যাণ প্রার্থনা করি। দয়ালের রাঙারাতুল চরণে আপনারা সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আর এমনভাবেই রাজ্যটক মিল নিয়ে সংসার জীবন, আধ্যাত্মিক জীবন, সব জীবনেই চিরসাথী হয়ে পরমপিতাকে মাথায় নিয়ে সুখী জীবন লাভ করুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। খুব ভালো থাকবেন দাদা এবং মা। রাখি। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, সবাই জয় গুরু, সবাইকে জয়। জয়গুরু। এখন আমরা সবাই ঠাকুর প্রণাম করে জয়গুরু বিনিময় করব। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু সবাইকে, জয়গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা প্রণাম ভাইদের নিয়েন দাদা, সবাই। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে রানামিত জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু সবাইকে, জয় গুরু সব দাদা জয় গুরু। দাদাকে বৌদিকে প্রণাম জানিয়ে জয় প্রণাম, জয় গুরু সবাইকে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু সবাইকে, জয় গুরু সবাইকে, জয় গুরু সবাইকে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুবই সুন্দর। জয় গুরু।
জয় গুরু অসাধারণ আইসিটি নাটক সবাইকে জয় গুরু পদমায় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু মা জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু জয় জয় গুরু গুরু জয় দাদা গুরু আমাদের জয় জয় গুরু। গুরু জয় গুরু দাদা আমাদের সবাইকে জয় গুরু। জয় গুরু জয় গুরু দাদা মা জয় গুরু সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু সকলকে জয় গুরু। জয় গুরু সকল মা ও দাদাদের সবাইকে জয় গুরু। জয় গুরু মা জয় গুরু। জয় গুরু সকল দাদা মেয়েদের জয় গুরু। জয় গুরু। জয় গুরু বিমল দা জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু বঙ্কিম কাকা জয় গুরু জয় দা জয় গুরু জয় গুরু জয় গুরু। আনন্দিত জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে। সবাই একটু মিউট রাখুন। আমি দুটো কথা বলছি। এখনো অনেক 30-36 জন আছে। আজকে যে পরিবেশনটা হলো এটা একটা বিরল দৃষ্টান্ত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে করেছেন। আমরা অনলাইনে আজ অবধি প্রায় 2020 24 মার্চ ডিক্লেয়ার হলো, 25 থেকে চালু হলো, আজকে 2024। আমরা অনলাইনে প্রায় কোন লিঙ্কে 2000 পার হয়ে গিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে যে একত্রিত পরিবেশন, এটা কিন্তু আমাদের একটা বিরাট শিক্ষণীয় বিষয়। কেউ মিউট অডিও অন করবেন না, আমার কথা শেষ হয়নি। আমরা গীতি আলোক্য অনেক শুনেছি বিভিন্ন প্রান্তের বিভিন্ন দাদা মায়েদেরকে নিয়ে, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে গীতি আলেখ্য এটা একটা বিরল দৃষ্টান্ত। আমি চাই এইরকম স্বামী স্ত্রী যৌথভাবে আরো ঠাকুরের বাণী সম্বলিত। বিকাশ দা অডিওটা অন অফ করুন। আমার আকাঙ্ক্ষা স্বামী স্ত্রী দুজনে মিলে এই রকম মোর টাইম সন্তানদেরকে নিয়ে এইরকম গীতি আলোক্য পরিবেশন করা। আর তার মধ্যেও আজকে আমি আমার রত্না অধিকারী মা, ওনার সঙ্গে আমার মোবাইলে দু একবার কথা হয়েছে। অতনুদার সাথে কথা হয়নি। তবে আমি অতনুদার জন্য আমি গর্বিত।
রত্নামা তো আছেই, অতনুদার জন্য আমি গর্বিত এই কারণেই, আজকে স্বামী স্ত্রীর যৌথ পরিবেশন এই জগতে বর্তমানে বিরল। আর এরই মধ্যে আজকে যে গীতি আলেখ্যটা করলেন, তিনটি জিনিস ভালো করে যুক্ত করে নেবেন। সেটা আমি বলে দিচ্ছি, যেটা আরো মনোমুগ্ধকর হবে, যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পেলে দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলো রাখে, এটা একটা গেল। তারপরে আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটিই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাবি। এই যে বাণীটি, এই দুটো বাণী, আর ওই যে হযরত মুহাম্মদের যে ব্যাপারটা, এটা হচ্ছে একটি ছেলেকে ওই সে গুড় গুড় খেত, কিন্তু ওই আয়ুর্বেদিক চিকিৎসক যাকে হেকিম বলে আর কি, তিনি বলেছিলেন ওর এই অসুস্থতার কারণে ও গুড় খাওয়া চলবে না। তখন ওই মা তার সন্তানকে নিয়ে গিয়েছিল হযরত মুহাম্মদের কাছে, কিন্তু হযরত মুহাম্মদ নিজেই গুড় খেতেন। তাই যতবার যেতেন, প্রথমবার যখন গেলেন 7 দিন পরে আসো, তারপরের বার গেলেন 7 দিন পরে আসো, তারপরের বার গেলেন, তখন 21 দিনের মাথায় তখন তিনি আশীর্বাদটা করলেন। আশীর্বাদটা করলেন, তখন ছেলেটি গুড় খাওয়াও ছেড়ে দিলেন। তখন ওই মা প্রশ্ন করলেন যে আপনার এই সামান্য উত্তরটা দেওয়ার জন্য আপনি 21 দিন কেন টাইম নিলেন? হযরত মুহাম্মদ বললেন যে আমি নিজেই গুড় খেতে খুব পছন্দ করতাম, তাই এই 21 দিন টাইম লেগেছে আমাকে নিজেকে গুড় খাওয়া ছাড়তে, তাই 21 দিন টাইম নিলাম। তাই আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই আমরা পিতামাতার যে আজকের যে, আমি গর্বিত, আমি একজন এই অতনু দাদা এবং রত্না অধিকারী মায়ের যে পরিবেশন, আজকে আমি সৎসঙ্গী বলে গর্ববোধ করছি যে এইরকম স্বামী স্ত্রীও আমাদের মধ্যে আছে। আমি আরো মোর টাইম এই পরিবেশনটি আরেকটু রিকারেকশন করে আরো ফ্যাসিনেটিং, গ্লোরিয়াস, এক্সিলেন্ট করে আপনারা পরিবেশন করবেন। তাহলে আমাদের যুব সমাজটা ওই মাইকে প্রচার করতে হবে না, এই যুব সমাজটা এর মাধ্যমেই অধিকাংশটা অগ্রগতির পথে যাবে এবং সংশোধিত হবে। এটা আমার গভীর বিশ্বাস। এই কথাটি আমি বলতে বাধ্য হলাম যে আজকের এই বিরল পরিবেশন, যেটা আমি আজ অবধি যৌথ পরিবেশন স্বামী স্ত্রী একত্রিত ভাবে আমি দেখিনি। গীতি আলোক্য হয়েছে, কিন্তু এই অতনু দাদা এবং আমার রত্ন অধিকারী মায়ের যে পরিবেশন, এই পরিবেশনটা আজকে আমাদের এখানে যত কয়জন নারী আছি তাদের শিক্ষণীয় বিষয় হয়ে গেল। সন্তান তো আছেই, আজকে অন্য অন্য মায়েদের এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার দাঁড়িয়ে গেল, অনেকের হৃদয়ে স্পর্শ করে গিয়েছে। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন আপনার এই পরিবেশনে।